হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে দুটো সিনেমার পোস্টার নিয়ে কথা বলবো। এক, অঙ্কুশ আর ঐন্দ্রিলার একটা মুভি আসছে। হ্যাঁ, শুনে তোমাদের মনে হচ্ছে এতে আবার নতুন কি? এরা দুজনেই তো একসঙ্গে সিনেমা করে, আর একই নায়িকা একই নায়ক ছাড়া বাকি তো এদের দেখা যায় না। হ্যাঁ, আর একটা হচ্ছে আরি বলে একটা সিনেমা আসছে, সেটা হচ্ছে ইয়াসের, তবে সঙ্গে কিন্তু মৌসুমী আছে। এবার ঘটনাটা হচ্ছে এই দুটো সিনেমার পোস্টারটা আমার কেমন লাগলো আর এই সিনেমা নিয়ে একটু আলোচনা হবে। তো এই ভিডিওটা পুরোটা দেখো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, একটা শেয়ার করে দাও। বাংলায় সিনেমার গল্প শুনতে সবারই ভালো লাগে, আমি জানি। আর যদি তোমার হচ্ছে কোনো পছন্দের স্টারের গল্প হয়, তো অবশ্যই স্টার গল্প প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো, শোনো, ভালো লাগবে সাবস্ক্রাইব করো, আরো বেশি ভালো লাগবে শেয়ার করো। তো চলো, এই সিনেমার পোস্টারটা কেমন লাগলো আমার। এক, অঙ্কুশ আর ঐন্দ্রিলার নারী চরিত্র বেজায় কঠিন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ড্রামা কমেডি এই জোনারের গল্প হবে। আর এই সিনেমায় যদি আমি বলতে পারি যে হচ্ছে অঙ্কুশের কমেডি টাইমিং যথেষ্ট ভালো। বাংলায় আমাদের হচ্ছে আছে যিশু সেনগুপ্ত, আর হচ্ছে এই অঙ্কুশ, এই দুজনের হচ্ছে কমেডি টাইমিং বেশ ভালো। আর অঙ্কুশ এখন ইদানিংয়ে বেশ ভালো অভিনয় করছে, এটাও সত্যি কথা। এই সিনেমাটা ভালো হওয়ার কারণ হচ্ছে কন্টেন্ট। এই সিনেমার হচ্ছে যে জোনটা হচ্ছে চুজ করা হয়েছে, বা এই যে ডিফারেন্ট টাইপ অফ সিনেমা করছে অঙ্কুশ, হাত দিচ্ছে আস্তে আস্তে। মানে দেব যেরকম একটা টাইমের পর ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা ডিফারেন্ট ডিফারেন্ট জোনে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে করতে গেছে, সেরকম যে তারই দেখানো পথে এরা চলছে, মানে মনে হচ্ছে। সেরকমটা নয়, নাও হতে পারে। এবার ঘটনাটা হচ্ছে যে এত সুন্দরভাবে এই যে একটা মানে ড্রামা কমেডি মাস কমার্শিয়াল থেকে বেরিয়ে একেবারে ড্রামা কমেডি একটা চুজ করা, তবে এটা বেশ ভালো। তবে একটা জিনিস না বেশ রিপিটেটেড মনে হচ্ছে, সেটা হচ্ছে ঐন্দ্রিলা। আমরা একটা নায়ক হলে সমস্যা নেই, কিন্তু প্রত্যেক সিনেমায় যদি একই নায়িকা হয়, সেই একই ভুল আরেকটা জায়গায় হচ্ছে। সেটা হচ্ছে ইধিকা পল যখন হচ্ছে প্রিয়তমার সিনেমাটা বেশ হিট হয়, তারপর খাদান আসে, তারপর আবার সাকিব খানের মুভিতে হচ্ছে আবার ইধিকা পল, আবার একটা নতুন সিনেমা অ্যানাউন্সমেন্ট, বড় বাজেট, সেটাও ইধিকা পল। যখন এই জিনিসটা বলিউড থেকে মনে হয় দেখে ঝেঁপে কপি করা হচ্ছে জিনিসটা, যেরকম দেখো তোমরা ছাবা মুভি রশ্মিকা, অ্যানিম্যাল মুভি রশ্মিকা, তারপর তোমার পুষ্পা 2 রশ্মিকা, মানে একের পর এক যখন বড় বড় বিগ বাজেটের মুভি, আর সেখানে নায়িকার চরিত্রকে রশ্মিকা, মানে একই নায়িকাকে এই যে রিপিটেড জিনিসটা, যেরকম ইধিকার একটা মানে বেশ লাখ কাজ করছে, যেই সিনেমায় হাত দিচ্ছে বা যেই সিনেমায় আছে সেই সিনেমায় সুপার ডুপার হিট, যেরকম রশ্মিকাও সেম। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কুশ ঐন্দ্রিলাকে ছাড়া বেরোচ্ছে না। নারী চরিত্র বেজায় কঠিন না, জটিল। ও, দুবার ভুল বলে দিয়েছি। বড় কঠিন জিনিস চলছে আজকাল, বুঝলে তো আমার সঙ্গে। মানে ওই রোহিত শর্মার মতো ব্যাপারটা হয়েছে, মানে সবই ভুলে যাচ্ছি, এটাই হয়, বুঝলে তো। যাই হোক, নারী চরিত্র বেজায় জটিল। হ্যাঁ, নারী চরিত্র এমনিতেই জটিল। যাই হোক, এই সিনেমাটা ভালো লাগার অনেকগুলো কারণ রয়েছে। তোমরা তো জানো, ড্রামা তারপরে তোমার যদি কমেডি যোগ হয়, আর অঙ্কুশ ভাই মুখটা দেখলেই হাসি পায়। মানে খারাপ মাইন্ডে নিও না, কমেডির দিক দিয়ে বলছি। এই সিনেমাটা ভালো হবে, আর যেভাবে পোস্টারটা দেখলাম বেশ ভালো লেগেছে। অনেকে ক্রিটিসাইজ করছে, অনেকে খিল্লি করছে, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ট্রেলারটা। আর ঐন্দ্রিলাকেও বেশ দেখতে ভালো লাগছে। এবার আলোচনা তো শুরু হয়ে গেছে, এবার এটা হবে। কিন্তু আমার এখানে একটা জিনিস খারাপ লেগেছে বলবো, সেটা হচ্ছে ঐন্দ্রিলা এই রিপিটেড লাগছে। তবে এটা দেখা যাক। তবে অঙ্কুশকে এবার একটু বেরোনো উচিত। বহুদিন এসবিএফ এর হয়ে সিনেমা করে যাওয়া, তারপর নিজের প্রোডাকশন হাউস করা, তারপর এরকম সিনেমা নিয়ে আসা, তারপরেই রিপিট হচ্ছে প্রত্যেকবারে একই নায়ক একই নায়িকা। এই জিনিসটা দেখতে না, মানে একটু ডিফারেন্ট হলে দর্শকেরও ভালো লাগে, সবার ভালো লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। তো চলো এবার আরই সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমার ইয়াস প্রথমত দেখতে বেশ ভালো লাগছে ইয়াসকে, আর দ্বিতীয়ত মৌসুমীর সঙ্গে বিভৎস। মৌসুমী লেজেন্ড ভাই, রঞ্জিত মল্লিকের সঙ্গে অনেক সিনেমা করেছেন। এবার উনি তো ভাই লেজেন্ড, আর তারপর যা লাগছে দুজনকে, বেশ ভালো লাগছে। আর এই সিনেমাটা দেখার, এই সিনেমাটা কেমন হয়, কোন জোনের সিনেমা হয়, এই সিনেমা দেখে যতদূর বোঝা যাচ্ছে একটা বেশ ভালো অ্যাঙ্গেল তো থাকবেই, কিন্তু তখনই আমরা বুঝতে পারবো যখন টিজার বা ট্রেলার বা কোনো গ্লিম্পাস এরকম কিছু একটা আসবে। না আসা পর্যন্ত শুধু পোস্টার দেখে পুরো সিনেমা সম্পর্কে বলাটা খুবই কঠিন। তো বেশ ভালো লাগছে ইয়াসকে অনেকদিন পর হচ্ছে এরকম একটা লুকে বা এরকম একটা অন্য ডিফারেন্ট টাইপ অফ সিনেমার স্টোরি লাইন হতে চলেছে দেখে মনে হচ্ছে। যদি হয় সেটা আমি বলবো বেশ ভালো হবে। আর এরকমই ডিফারেন্ট টাইপ অফ জোনে
এক্সপেরিমেন্ট করা উচিত, সবারই করা উচিত। এবার দেখার যে কেমন হয় এই দুটো সিনেমা। যখন এই দুটো সিনেমার টিজার বা কোনো রকম আরো আপডেট আসবে তখন আরো বেশি ভালোভাবে বলা যেতে পারে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের, আর যা হয় আর কি স্টার গল্প প্লে লিস্টে যাও, দেখে আসো। চলো, বাই।